ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ডিএ আন্দোলন তো আবার পিছিয়ে গেল, ডিএ আন্দোলন থেকে শুরু করে ডিএ শুনানিও পিছিয়ে গেল। সব কিছু কিন্তু সরকার সরকারি কর্মচারীদের চাপে কিন্তু ফেলছে। তো ইতিমধ্যে ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে বলা হয়েছে এসএসসি ওবিসির পর ডিএ মামলাও পিছলো, সুপ্রিম কোর্টে কবে হতে পারে সেই শুনানি, আপনারা কি জানেন? চলুন জেনে নেওয়া যাক কবে হতে চলেছে শুনানি। এখানে বলা হয়েছে এসএসসি এবং ওবিসি মামলার পর রাজ্যের আরও এক গুরুত্বপূর্ণ মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা থাকলেও কিন্তু সেটা হলো না। আগামী মার্চে নতুন বেঞ্চে গঠন করে ডিএ মামলার শুনানি হতে পারে, তবে নির্দিষ্ট কোনো তারিখ শীর্ষ আদালত কিন্তু এখনও পর্যন্ত দেয়নি। এতদিন শুনানির শুরুতেই কিন্তু বিচারপতি বলেন যে এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন। প্রথমে 4 সপ্তাহ বাদে শুনানির কথা বলেন এবং এই সময় মামলাকারীদের আইনজীবী করুণা নন্দী নির্দিষ্ট তারিখে অনুরোধ করেন। তারপরে কিন্তু মার্চে শুনানির নির্দেশ দেন বিচারপতি হৃষিকেশ রায় এবং করুণার পাল্টা আবেদন যেন তালিকার শুরুর দিকেই কিন্তু রাখা হয় মামলা। বিচারপতি বলেন যে গুরুত্ব দিয়ে কিন্তু শোনা হবে। এর পাশাপাশি বলা হয়েছে যে উল্লেখ্য যে কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ সমতুল্য হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে, তা এবার শীর্ষ আদালতে বিচারাধীন। তবে বারবার সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে, আর তার জেরে কিন্তু দিশাহীন হয়ে বারবার হতাশা হচ্ছেন আবেদনকারীরা বা সরকারি কর্মচারীরা। গত জুলাই মাসে ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের কিন্তু বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে। সেই নভেম্বরের স্পেশাল লিভ পিটিশন এসএলপি দায়ের হলেও কিন্তু মামলার চূড়ান্ত শুনানি পর্যন্ত হয়নি এবং এর পাশাপাশি প্রথম শুনানিতে মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে মামলার নতুন বেঞ্চ গঠন করতে হয়। এরপর একাধিক মামলার বেঞ্চ বদল হয়। মঙ্গলবারও কিন্তু মামলার নতুন করে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হলো না। আবারও কিন্তু এই মামলার নতুন বেঞ্চ গঠিত হবে বলে কিন্তু জানা গেছে। তো ফ্রেন্ডস, দেখা যাক ডিএ মামলার শুনানি আবার মার্চ মাসে হয় কিনা। শুধু সময়ের অপেক্ষা। বারবার কিন্তু ডিএ কেন পিছিয়ে যাচ্ছে সেই সব আপডেট আপনারা চ্যানেল থেকে পাবেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। এখনও পর্যন্ত যারা সরকারি কর্মচারী আছেন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।